আর কলকাতার ছবিটা তো আপনাদের জানাতেই হচ্ছে, কারণ দিন ও রাতের তাপমাত্রা কমলো কলকাতায়। সোমবার পর্যন্ত আবহাওয়া অপরিবর্তিত থাকবে, মঙ্গলবার থেকে ফের বাড়বে পারদ। দিন ও রাতের তাপমাত্রা কমলো কলকাতায়, সোমবার পর্যন্ত আবহাওয়া অপরিবর্তিত থাকবে, মঙ্গলবার থেকে ফের বাড়বে পারদ। আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর কি আপডেট রয়েছে? আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস তো রয়েছে, মোটামুটি তাপমাত্রা কেমন থাকবে, কি বলছে হাওয়া অফিস, সবটা বলবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, একদমই কনকনে ঠান্ডা বা হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে সেই ঠান্ডা নেই, তবে একটা মনোরম পরিবেশ, অর্থাৎ শীতের আমেজ বেশ ভালোই রয়েছে। তাপমাত্রা আরও একটু কমেছে কলকাতাতে, দিনের এবং রাতের দুই তাপমাত্রাই একটু কমেছে, এবং এই রকম পরিস্থিতি অর্থাৎ এই কলকাতায় 13-14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা সোমবার পর্যন্ত থাকবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়তে শুরু করবে, এবং মঙ্গল থেকে বৃহস্পতি শুক্রবারের মধ্যে এই যে 13-14 ডিগ্রির তাপমাত্রা সেটা প্রায় 17-18 ডিগ্রিতে চলে যেতে পারে। অর্থাৎ যে আবহাওয়ার পরিবর্তন, বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা, এবং তার ফলে জানুয়ারির একেবারে শেষ দিন অর্থাৎ 31শে জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি এই দুদিন হালকা বৃষ্টির সামান্য একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ উপকূল ও উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের কথা যদি বলি, উত্তরবঙ্গে আবারও হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়, কারণ সিকিমে বৃষ্টি ও তুষারপাত হবে, বৃষ্টি দার্জিলিংয়েও হবে, আর দার্জিলিংয়ে বৃষ্টি হলেই একেবারে উঁচু পার্বত্য এলাকা সেখানেও হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে কুয়াশা থাকবে, ঘন কুয়াশার দাপট থাকবে, কোল্ডে পরিস্থিতি বিহারে চলছে, বিহারের একটা রেশ 2 দিনাজপুরে পাওয়া যাবে, এবং বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশা আজ উত্তরবঙ্গে। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ।